রাজনীতিতে কারো শূন্যতা কেউ পূরণ করতে পারে না। আর বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াটা তো পারেনি না। উনি একখণ্ড বাংলাদেশ এখন পর্যন্ত মানুষের দৃষ্টিতে, মানুষের হৃদয়ে একখণ্ড বাংলাদেশ হিসেবেই আছেন, থাকবেন, ছিলেন। তো সেই জায়গায় তার ওই জায়গাটা কেউই নিতে পারবে না আমি মনে করি। আমরা আজকে সৃষ্টিকর্তার উপর আমাদের হাত নাই। সৃষ্টিকর্তা ওনাকে নিয়ে গেছেন, আল্লাহ যা ভালো মনে করেন। প্রত্যেকটা মানুষ আল্লাহ একটা উসিলা দিয়ে পৃথিবীতে আনেন, একটা উসিলা দিয়ে পৃথিবী থেকে নিয়ে যান। তো আমরা আল্লাহর প্রতি এইটুকু বলবো, আজকে সমস্ত বাংলাদেশের মানুষ যেভাবে কাঁদছে, যেভাবে কষ্ট পাচ্ছে, সেই উসিলায় আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় যেন পৌঁছে দেন। ওনার সমস্ত, ওনার যদি কোনো অপরাধ না জেনে থেকে থাকে, উনি জেনে কোনো অপরাধ কখনো করতেন না। আমি ওনার পাশে অনেক দিন থেকেছি, ওইভাবে আমি যতটুকু জানি। না জানা কোনো যদি অপরাধ থাকে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। ওনাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, ওনাকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় যেন পৌঁছে দেন। আজকে আমরা এইটুকুই ওনার কাছে চাই। সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান আমি জানি না। আমাকে যখন ডিসাইড করেছে, আমাকে যখন মনোনয়ন দেয় নাই, তখন আমার কাছে এই তথ্যটা আছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কানে যখন গিয়েছে, উনি অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন। উনি বলেছিলেন যে কেন নীলুফার মনিকে মনোনয়ন দেওয়া হলো না। আমি শুয়ে শুয়ে ওর টকশো পছন্দ করতাম, দেখতাম ও দেশের জন্য, দলের জন্য যতটুকু করেছে। এই যে বলাটা, এটা আমি আসলে আপনি শেষ স্মৃতির কথা বললেন, তাই আমি এই যে বলে গেছে একজন মা তার সন্তানের জন্য, এটা আসলে কোনো ব্যালেন্স হয় না। এই কথাটা আমার জীবনে আর কিছু না পেলেও আমার দুঃখ নাই যে আমি যাকে নেত্রী মনে করি, যিনি আমার মাথার উপরে ছিলেন, যার বটবৃক্ষে আমি ছায়া পেয়েছি, উনি শেষ পর্যন্ত আমার জন্য বলে গেছেন আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য মনোনয়ন না পাওয়ার থেকে অনেক বেশি পাওয়া আমি মনে করি। মানুষ এমপি মন্ত্রী কেন হতে চায়? মানুষ মানুষকে চিনবে, জানবে, কিছু তো এমনিও অনেক মানুষ চিনবে। আলহামদুলিল্লাহ উনি আমার জন্য যেটুকু বলেছেন শেষ মুহূর্তে, আমি সেটাকে, সেই স্মৃতিটা আমি হৃদয়ে গেঁথে রাখতে চাই। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ওনার কাছে আমি মনোনয়ন পেয়েছি, এটাই আমি বলতে চাই।